এবারে দক্ষিণবঙ্গের ওপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ফলে গরম ও অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ব্যাপক সতর্কতা জারি হয়েছে। আস্তে আস্তে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে হতে প্রবল ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে, সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই তিনটি জেলার পাশাপাশি আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে ইতিমধ্যে বর্ষা যেটুকু বাকি ছিল আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, পুরুলিয়ার পশ্চিম দিকে, সেখানে বর্ষার প্রবেশ হয়ে গেল। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত অংশে ইতিমধ্যে তাহলে বর্ষার প্রবেশটা হলো। আগামী কয়েকদিনে বর্ষার লাইন আরও কিছুটা অগ্রগতি হবে। বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা এখানে জানাবো এবং তারপর আমরা এখান থেকে এখান থেকে আবার শুরু করব যে দেখবেন কিভাবে বৃষ্টিপাতগুলো বাড়ছে, কোথায় কোথায় বাড়ছে, কোন এলাকাগুলিতে বেশি প্রভাবিত হতে পারে। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করবেন। এখন আপনার এলাকায় কি আকাশ পরিষ্কার, নাকি পুরোপুরি মেঘলা, নাকি বৃষ্টিপাত মেঘলা, দুটোই হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভ্যাপসা গরমটা থাকলে সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না। দেখতে থাকুন, আমরা সমস্ত কিছু দেখাচ্ছি, শেষ ভাগ মিস করবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাত থেকে বা আজ থেকেই বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভারী হয়ে শুরু হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধীরে ধীরে কোচবিহার, তারপরে সেগুলো দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ছড়াবে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বা মাঝারি ভারেও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের দিকে সম্ভাবনা বেশি রয়েছে, যেখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও অনেকাংশে ছড়িয়ে পড়বে। সতর্কতা হয়তো এখানে রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতেও। সেখানে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। 18 তারিখ, এই যে 17 তারিখের আপডেটটা দেখতে পাচ্ছেন, 18 তারিখ থেকে এই আপডেটে পরিবর্তন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বা মধ্যভাগ বা পশ্চিমের দিকের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকবে, কারণ ওই সময়তে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে। এবারে দেখে নেব 15 তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আপডেট, যেখানে বর্ষা অগ্রগতি হয়েছে, আমরা ওটা পরে বলছি। এখন বৃষ্টিপাত সম্পর্কিত আপডেট যেটা রয়েছে, প্রথমে হচ্ছে পূর্ব ভারত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20-21 তারিখের দিকে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে এবং অনেকাংশে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে। তবে বর্তমান সময় থেকে 21শে জুন পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিম এই জোনটাতে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি 15 তারিখ 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যার দিকেও অনেকাংশে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে 19 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে 19 তারিখে একটু পরিবর্তন হয়তো আবহাওয়া দপ্তর পরে করতে পারে। স্ক্যাটারটা হয়তো উঠে গিয়ে একটু মেনি প্লেসের দিকে যেতে পারে। বিহার, ঝাড়খণ্ড, এই উড়িষ্যা এই দিকে মোটামুটি ওই সময়কালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। আর 21 তারিখেও থাকবে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি বিহারের দিকেও থাকবে ভারী বৃষ্টিপাত 16-19 এই দুটো দিনে। উড়িষ্যার দিকে থাকছে কিছুটা অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে, সিকিমের দিকে থাকবে 17 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত। মানে ভারী এবং অতি ভারী মিলিয়ে মোটামুটি 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকের 5টি জেলার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কিছুটা কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টির পরিবেশ বিহার এবং উড়িষ্যার দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্ব ভারতের পর উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে আগামী 21 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশে 17 তারিখ পর্যন্ত, আসাম, মেঘালয় থাকবে 16 তারিখ পর্যন্ত, তারপরে মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতেও থাকবে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই। তার সঙ্গে আবার অতি ভারী বৃষ্টিপাত হবে মাঝখানে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এবারে আমাদের যেটা আমরা এখন বলবো সেটা হচ্ছে যে ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিন। তার আগে যেটা বলবো যে আমাদের যে বর্ষার অগ্রগতি সেটা আজকে কিন্তু আরেকটু হলো। কোথায় কোথায় হলো
দেখুন ইতিমধ্যে যে আপডেটটা উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তেলেঙ্গানার আরও কিছু অংশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে বর্ষার অগ্রগতি 15 জুন হয়েছে। পরিস্থিতি আরও অনুকূলে রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এই বর্ষার অগ্রগতি আরও কিছুটা হবে, যা আন্দামান সাগরের মধ্যভাগ হয়ে মহারাষ্ট্র এবং কর্ণাটকার বাকি অংশ সহ তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের বাকি অংশ এবং ছত্তিশগড়ের কিছু অংশে পৌঁছে যাবে। এদিকে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বিহার থেকে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ পর্যন্ত আরেকটি ট্রাপ রয়েছে এবং কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাবের দিকে, দক্ষিণ পাকিস্তান থেকে একদম রাজস্থানের কাছাকাছি পর্যন্ত। এছাড়া রয়েছে আর সেখানে আর কিছু নেই উল্লেখ করার মতো, এরকমই ব্যাপারগুলো রয়েছে। এবারে দেখুন এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি এখনও চলছে। ভালো করে দেখুন এই চিত্রটা। আমাদের এই জায়গাটাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এতটা এসেছিলো 14 তারিখ পর্যন্ত, এই 13 তারিখ না কত তারিখে এসেছিলো, সেইটা আটকে ছিল। এবারে এই যে অংশটা বাকি ছিল পুরুলিয়ায়, যে পুরুলিয়ার এই দিকটাতে, এইখানটায় দেখুন এই যে এই লাইনটা 15 তারিখে এইখানটাতে এইটুকু অংশে বর্ষার প্রবেশ হলো, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এইটুকু অংশ কভার দিয়ে দিল। উড়িষ্যার পূর্ব দিক বলতে পারেন কভার হয়ে গেছে, ঝাড়খণ্ডের পূর্ব দিক এই দিকটাতে ছিল আর এই দিকটাতে হলো, মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে যে ঝাড়খণ্ডের অংশ রয়েছে সেখানে বর্ষার প্রবেশ হলো এতটা। এই এলাকাটা বর্ষা, আর এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই দেখুন একটুখানি সামান্য বাকি ছিল এইটুকু অংশ, সেইটা বর্ষার প্রবেশ হয়ে গেল। এই যে আকাশি ছাই রঙের যেটা রয়েছে এটা হচ্ছে বর্ষার প্রবেশ হয়েছে, আর এগুলো বাকি রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এই জায়গাগুলোতে কিছুটা অগ্রগতি হয়ে এটাও কিছুটা উঠে যাবে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে। এবারে একটা ছবি দেখিয়ে দিই। দেখুন ইতিমধ্যে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ওটাই দেখায়, আর একটু ভালো পরিষ্কার হবেন যে আগামী 2 দিনের আপডেট পেয়ে যাবেন। দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো একটু স্ক্যাটার টাইপের রয়েছে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের এলাকা বেশি হবে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আরও বাড়বে, কারণ দেখুন তখন কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হবে। এই দেখুন যেটা বলতে চাইছি, এই যে আসাম, মেঘালয় এবং অরুণাচল এই উত্তরবঙ্গ, সিকিম, এই যে দেখুন বাঁদিকে চিত্রটা দেখুন একদম ডিপ নীল কালার রয়েছে এখানে, অর্থাৎ মোটামুটি 70 থেকে 90-95% জায়গাতে বৃষ্টিপাত হবে, মেঘলা আকাশ থাকবে এবং এখানে তার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট মূলত থাকছে আলিপুরদুয়ার এবং কুচবিহার, কিছুটা জলপাইগুড়ি, এই 3টি জেলার মধ্যে সম্ভাবত থাকবে। এখানে কিন্তু প্রবল মাত্রায় বর্ষণ হবে। মাসের শেষেও ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। নেপাল, ভুটান, সিকিম পাহাড়ি অঞ্চলে ব্যাপক ধসের সম্ভাবনা থাকবে। জলস্তর বাড়তে পারে নদীর এবং সেখানে অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আমরা চলুন সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব এবং দেখা যাচ্ছে যে পরের দিন থেকে উত্তর পূর্ব ভারতে আরও বেশি এলাকাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে। বাংলাদেশেরও উত্তরভাগে বৃষ্টিপাত বাড়বে এমন সম্ভাবনা, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু থাকবে। তবে 18 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। চলুন সেগুলো আমরা দেখার চেষ্টা করি। উইন্ডে থেকে ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের উপরে বিহারের দিকে মেঘের ঘনঘটা হচ্ছে এবং এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে মানে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে গেছে এবং আরও কিছু কিছু দেখুন কিছুটা হয়েছিল, এইভাবে হতে হতে সরে গেছে, এখান দিয়ে এটা মিলিয়ে গেছে। দেখুন এই বৃষ্টিটা কিন্তু মিলিয়ে গেছে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। বর্ধমানের উপরে তার মানে বৃষ্টিপাত ছিল, বোলপুরের দিকেও বৃষ্টিপাত ছিল, বোলপুর ওগুলোতে, নানুর ওগুলোতে বৃষ্টিপাত ছিল। আর কিছু বৃষ্টিপাতের যে বেলডাঙ্গা, মেহেরপুর মানে বাংলাদেশের দেখুন পশ্চিম দিকে আজিমগঞ্জ, এখনও কিন্তু কিছু বজ্রসেল যখন আমাদের দেখাচ্ছি এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চালু রয়েছে। এটা পরের দিকে আরও এদিকে সরে সরে আসতে পারে। দামোহারা, কটচাঁদপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। বর্ধমানের উপরেও কিছুটা ছিল, বাকি অংশে কিন্তু সব জায়গাতে ছিল না। মেঘলা মেঘলা আকাশটা এদিকগুলোতে দেখা যাচ্ছে যে অল্প বিক্ষিপ্তভাবে এদিক ওদিক চলছিল, কিন্তু উত্তরবঙ্গে আকাশ কিন্তু মেঘলা এবং সেখানে বৃষ্টিপাত চালু রয়েছে। মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়ছে। দেখুন এই যে মেঘলা আকাশ রয়েছে, যে বজ্রসেল রয়েছে, তো এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তাই ভ্যাবসা গরমটা অনেক জায়গাতে থাকছে এবং এই ভ্যাবসা গরম 3-4 দিন এখনও থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পরিবর্তন ধীরে ধীরে হতে থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন কী হবে সেটা দেখুন। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ধীরে ধীরে হবে। হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাঝারি ভারীও 2-1 জায়গায় হতে পারে বিক্ষিপ্ত। এটা রয়েছে মঙ্গলবারে, কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত নেই। মোটামুটি ভ্যাবসা গরমটা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রোদের তেজও থাকবে, আবার বৃষ্টি না হলে ভ্যাবসা গরমটাও লাগবে, সবই থাকবে। তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগের দিকে মূলত। আর 16 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা হবে, জলীয় বাষ্প অনেক পরিমাণে বাড়তে থাকবে। তাই এই সময়কালে বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম, মেঘালয় এই জোনটায় আপাতত অরুণাচল প্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে।
আর তারই মাঝে মাঝে আমরা বৃষ্টিপাত মাঝে মাঝে পাবো। 17 তারিখে বৃষ্টিপাতটা একটু অনেকটাই স্ক্যাটার থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা মূলত নির্ভর করছে ঝাড়খণ্ড উড়িষ্যার যে মেঘ হবে সেইটার উপরে, আর কিছু মেঘ হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে বা সংলগ্ন বাংলাদেশে। সেক্ষেত্রে বাংলাদেশেও কিছুটা রাজশাহী বা খুলনার উপরে বৃষ্টিপাতের একটু আধটু হতে পারে, কিন্তু রাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। এই যে সময়কালটা 17 তারিখ রাত থেকে পরবর্তী দিনগুলিতে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এই 3টি জায়গার মধ্যে দক্ষিণ আসাম সহ এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ধামাকা দেখা যাবে। ফলে প্রচুর বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রাম, ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। ভালো করে দেখুন 17 তারিখ রাতে কী হচ্ছে না, আলিপুরদুয়ার, কুচবিহার, কিছুটা জলপাইগুড়ি এবং আসামের পশ্চিম ভাগ এই অংশগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এগুলোতে কিন্তু কোথাও কোথাও আসবে। পরের দিকে 18 তারিখে দেখুন আরও বাড়বে। এই যে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে বাড়ছে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন আসছে। এই বৃষ্টিপাত বাড়া শুরু হবে। 18 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে, কিছু সাময়িক স্বস্তি দিতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাই 24 পরগনা, কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি এবং মেদিনীপুর সহ একটু অন্যান্য জায়গাতে খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। পরের দিকগুলোতে রয়েছে এই যে খুলনা, বরিশালের দিকে দেখা যাচ্ছে। পরের দিকে আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে, বেলদা, বালুচক এগুলোতেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। তবে একটু এই 50 থেকে 60% জায়গাতেই থাকবে। এই ব্যাপারটা কিন্তু মোটামুটি এখানে রয়েছে। এবারে এইভাবেই ব্যাপারটা চলবে, বুঝতে পেরেছেন? তো দেখাচ্ছি এরকমভাবে 18 তারিখে এই বৃষ্টিটা হয়ে গেল। 18 তারিখ রাতে উত্তরবঙ্গে আবার পাহাড়ি অঞ্চলে ভয়ানক বৃষ্টিপাত, ভয়ানক বলবো না, মাঝারি ধরনের থেকে ভারী টাইপের ভালো বৃষ্টিপাত শুরু হবে, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতটা অনেকটা বাড়বে পশ্চিম দিকে, এবং ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ এগুলোতে বৃষ্টিপাত আসবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। মেঘলা মেঘলা পরিবেশটা থাকবে। এরপর 19 তারিখে কী হবে, বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আরেকটু এলাকাতে ছড়াবে। দুপুর থেকে বা বেলার পর থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত বাড়ছে। এই বৃষ্টিপাতগুলো রাতের দিকে দেখুন আরও বেড়ে যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিটা বাড়বে। এর জন্য লাগাতার বৃষ্টিপাত হবে, ফলে পাহাড়ি অঞ্চলে সমস্যা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রেও বাড়বে এবং অন্যান্য ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। 20 তারিখে বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরেকটু বেশি এলাকাতে ছড়াবে। এইখানে কিন্তু তাপমাত্রা দেখবেন যে আর গরম লাগছে না, ভ্যাপসা গরমটা কিছুটা কমে যাবে, কারণ এইখানে মৌসুমি বায়ুর ভালো প্রভাব দেখা যাবে। এই জায়গাগুলোতে, এই যে মধ্যপ্রদেশ সহ এগুলোতে প্রচুর বৃষ্টিপাত আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। এবারে 20 তারিখে দেখুন উত্তরবঙ্গের সিকিম, ভুটান, নেপাল এই সমস্ত অংশ সহ বিহারের উত্তরভাগে বৃষ্টিটা অনেকটাই বাড়তে থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এগুলোতে। প্রচুর বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ারে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার। চাষি ভাইদের কিন্তু সতর্ক থাকতে হবে। এটা একটা হয়ে গেল। 21 থেকে 22 যত সময় গড়াবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার মতো বৃষ্টিপাতটা মূলত 21 থেকে 22-23-এর মধ্যে আমরা দেখতে পাবো। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত অংশ সহ বাংলাদেশে ভালো নিম্নচাপের মতো যেমন হয় সেরকম মেঘলা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি বৃষ্টি পরিবেশ পাবেন। আর এই সময়কালে আবারও দেখুন এই যে 22, 21, 22 দেখে নিলেন, এইখানে একটু কী হবে, উত্তরবঙ্গে একটুখানি বৃষ্টিটা হালকা হবে। বৃষ্টিপাত উত্তরবঙ্গে হালকা হবে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টি বাড়বে, কিন্তু 23 তারিখের দিক থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ার দিকে টার্ন নেবে। তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আবার একটু কমবে। এরকমভাবে বাড়া কমার মধ্যে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত। মানে গরমও লাগবে মাঝে মাঝে, আবার বৃষ্টিপাত এসে স্বস্তি দেবে, আবার একটু কমে যাবে এরকম। কিন্তু উত্তরবঙ্গে মানে বৃষ্টিপাতের ভালো সুখবর থাকলেও তাতে আবার সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই যে 25 তারিখ অর্থাৎ তৃতীয় সপ্তাহ যখন পার হয়ে যাচ্ছে, এইখানে বৃষ্টিপাতের মাত্রা আরও অনেক বেড়ে যাবে। দেখুন এবারে দেখতে থাকুন কীভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। 26 তারিখ, 27 তারিখ দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন অনেকটাই কম, কিন্তু উত্তরবঙ্গে জেলাগুলোতে মারাত্মক বৃষ্টিপাত আসতে চলছে। সিকিম, ভুটান, নেপাল, বাংলাদেশের রংপুর, এই যে লালমনিরহাট এগুলো প্রচুর বৃষ্টিপাত হবে, মারাত্মক দেখুন প্রচুর বৃষ্টিপাত, এবং ধীরে ধীরে এগুলো সরেও যাবে দিকে, এই জায়গাগুলোতেও দেবে। তখন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকেও প্রচুর বৃষ্টিপাত। কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে তখন এইখানে ফলে যেটা হবে, বিহারের নদীগুলিতেও জলস্তর বাড়তে থাকবে। দেখতে পাচ্ছি এই যদি বৃষ্টিপাতগুলো হয় তাহলে কি হবে, এক্সট্রিম হেভি, শুধুমাত্র অতি ভারী নয়, এগুলো হচ্ছে প্রবল মাত্রার বর্ষণ থাকবে। সিকিম, নেপাল, ভুটান প্রচুর বৃষ্টিপাত, সব এগুলো দেখুন মারাত্মক বৃষ্টিপাত রয়েছে, প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে।
দিয়ে আস্তে আস্তে বর্ষাটা তার মানে ওদিকে আস্তে আস্তে ওদিকে উত্তর পশ্চিম ভারতের দিকে কিছুটা সরার চেষ্টা করবে এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন 2-1 দিন রেস্ট নেওয়ার পরে আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন 27-28 তারিখের দিকে আবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে চাইছে। মাঝারি ভারী বৃষ্টিপাত, দেখুন এই যে বৃষ্টিপাতের মাত্রাও বাড়তে যাচ্ছে, লাল লাল কালার এখানেও দেখা যাচ্ছে, তার মানে মাসের শেষের দিকেও আবার আমরা বৃষ্টিপাত পাবো। এইভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিগুলো হতে থাকবে, বুঝতে পেরেছেন? তো এই রয়েছে ব্যাপারগুলো। ধন্যবাদ।